বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা মেলায়, যেটা কিনা অনেক বছরের পুরনো। এই মেলাটা আমার স্মৃতিতে জড়িয়ে রয়েছে। আমি তখন অনেক ছোট, এই মেলায় আসতাম আর দেখতাম মেলাটা। তাই মেলা সম্বন্ধে একটা কনসেপ্ট তৈরি হয়ে গিয়েছিল আমার মধ্যে। তোমাদেরকে সেই মেলাটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। একটু সময় লাগবে, তোমরা হেডিং দেখে নিঃসন্দেহে বুঝে গেছো মেলাটার নাম কি। এই মেলাটা হচ্ছে তারাগুনিয়া মেলা। বন্ধুরা, অ্যাকচুয়ালি মেলাটা দেখতে গেলে আমাদেরকে জানতে হবে এই মেলার পারিপার্শ্বিক অবস্থা। তার আগে বলে রাখি, এই মেলাটা 12টা শিব মন্দির আছে এখানে। এই 12টা শিব মন্দিরকে পুজো নিয়ে এই মেলাটা। অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো গ্রাম আছে, গ্রামের লোকরা এই শিব মন্দিরে পুজো করতে আসে তারা। আর বলা হয় কি, অনেক বছর আগে, প্রায় 400 বছর আগে, কোনো এক ডাকাত দল এই মেলার এখানে থাকতো। তারা এখানে কালী মন্দির স্থাপিত করেছিল এবং তারা সেই সাথে সাথে অনেকগুলো শিব মন্দিরও স্থাপিত করেছিল। এটা অ্যাকচুয়ালি রাজাদের স্থান। পরবর্তীকালে রাজারা যখন জানতে পারে যে এখানে কালী মন্দির রয়েছে এবং শিব মন্দির রয়েছে, তারা সেটাকে আরো উন্নত করে ভালোভাবে তৈরি করেছিল। তাই এলাকার লোকরা এখানকার একটা প্রতি বছর পুজো উপলক্ষে মেলা বসাতো। ধীরে ধীরে মেলাটা একটা বড় আকার মেলার রূপ নিল। পার্শ্ববর্তী অঞ্চল থেকে অনেক লোক এই মেলায় জড়ো হতে লাগলো। মেলা পরিচিত হয়ে গেল 12 মন্দিরকে কেন্দ্র করে বারুণীর মেলা। বন্ধুরা, আমরা যে রং খেলি, তোমরা জানো, রং খেলার মানে দোলযাত্রার 12 দিন পরে এই মেলাটা অনুষ্ঠিত হয়। তাহলে আমাদের এখানে আসার কারণটা কি? এখন মেলা দেখতে গেলে বা মেলা সম্বন্ধে জানতে গেলে তোমাদের জানতে হবে অ্যাকচুয়ালি বারুণী মেলার শুরুটা কোথা থেকে হয়। বন্ধুরা, আমরা এখন যে ঘাটে এসেছি এটা বলা হয় তারাগুনিয়া ইছামতি নদীর ফেরিঘাট। ঠিক এই জায়গা থেকে শুরু হচ্ছে বারুণীর মেলা। বন্ধুরা, এই দেখতে পাচ্ছ ঘাট, এখানে ফেরিঘাট। তোমাদেরকে ফেরিঘাটটা এখনই দেখাচ্ছি, দেখতে পাবে। এই ফেরিঘাট থেকে লোকেরা স্নান করে সেই জলটা নিয়ে তারা ওই 12 মন্দিরে গিয়ে পুজো করে, আর তাকে কেন্দ্র করে এই মেলা। সুতরাং এই মেলাটার নাম হয়ে গেল বারুণীর মেলা। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি যে এখন বর্তমানে যেখানে আমরা যে ঘাটে এসেছি, এখানে কিন্তু অতীতকালে ঘাটটা এখানে ছিল না। এই ঘাটটা ছিল অন্য অন্য জায়গায়। বন্ধুরা, আগে এখানে যে ঘাটটা ছিল, সে ঘাটটা ছিল বাঁশের তৈরি। তো নৌকা দিয়ে এপার থেকে ওপার পারাবার হতো। ওই বাঁশের তৈরি ঘাট থেকে নিচে নেমে নৌকা ওখানে নামতো, সেখান থেকে আমরা পারাবার করতাম নদীটা। তো পরবর্তীকালে সরকার অনেকটা দূরে, মানে মেলা থেকে কিছুটা দূরে এই ফেরিঘাটটা তৈরি করেছে। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ ফেরিঘাটে আমরা দাঁড়িয়ে আছি। বন্ধুরা, এই ফেরিঘাটটা খুবই সুন্দর দেখতে আর এত ভালো দৃশ্য, তাই তোমাদেরকে এই ফেরিঘাটের দৃশ্যটা সুন্দর করে দেখাচ্ছি। তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কিছু ছেলে মেয়েরা স্নান করছে। ওই হচ্ছে ফেরিঘাট, ওখান থেকেই লোকেরা স্নান করে। এরপরে তোমাদেরকে নিয়ে যাব আসল মেলায়। তোমাদেরকে প্রথমে দিনের ছবি দেখাচ্ছি, তারপরে তোমাদেরকে রাতের ছবি দেখাবো মেলার। তো চলো, 12টা মন্দির কেমন, সেখানটা দেখতে পাবেন, সব পরিস্থিতি কেমন, রাস্তাটা কেমন, সব তোমাদেরকে তুলে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তোমরা তাহলে ভিডিওটা কাটবে না, কাটলে কিন্তু দেখতে পাবে না। কারণ তোমরা যদি এরপরে ঘুরতে আসো এই বারুণীর মেলাতে, তাহলে কোথায় কি আছে সেটা তোমাদের জানা হবে না, আর তোমাদের সেটাও দেখাও হবে না। তাহলে কোথায় কোথায় যেতে হবে সেটা তোমরা বুঝতেও পারবে না। সুতরাং ভিডিওটা ভালো করে দেখো। হ্যাঁ, বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি,
ঠিক আমার পিছনে মানে নদীর ওপারে যে গ্রামটা রয়েছে এটা হলো ফতুল্লপুর। এখান থেকে প্রচুর লোক আসে এই মেলায়, নদী পার হয়ে, এখনো আসে। কিন্তু মেলাটা আগে যে অবস্থায় ছিল, এত ঐতিহ্যবাহী এই মেলা, এত প্রাচীন কালের মেলা, শুধুমাত্র ঐতিহ্যবাহী মেলা বলে এখনো পর্যন্ত চলে আসে। করোনার সময় যে মানুষের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেল, তার কারণে মেলাটা আস্তে আস্তে তার স্বরূপ থেকে অন্যদিকে মোড় নিল। মেলাটা আস্তে আস্তে নষ্ট হওয়ার পথে চলে গেল। আমার মনে হয় না মেলাটা ততটা নষ্ট হয়ে যাবে। কারণটা কি, আস্তে আস্তে মেলাটা উন্নতির পথে যাচ্ছে। করোনার পরে তো মেলাটা ভালো করে হয়েই নি, তারপরে এখন আস্তে আস্তে মেলাটা আবার আগের রূপে ফিরছে। আমার ছোটবেলায় যখন আমি এই পথ দিয়ে মেলায় যেতাম, এই পথের চারিদিকে প্রচুর ফেরিওয়ালা বসতো, তারা মাল নিয়ে বসতো। বিভিন্ন রকমের ফেরিওয়ালা ছিল। মাটির জিনিসপত্র বিক্রি হতো, প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি হতো, আরও খাবার দাবারের দোকান, কত কিছু। ওহ, কি ভালোই না লাগতো। আর আজকে সেটা পুরো ফাঁকা শুনশান হয়ে রয়েছে, কি খারাপ লাগছে। আর দেখতে পাচ্ছ একটা মাজার, এই মাজারে হিন্দু মুসলিম সবাই মিলে আসে, তারা এখান থেকে আশীর্বাদ কামনা করে। দেখতে পাচ্ছ এই হচ্ছে মাজার, খুবই বিখ্যাত এই মাজার। ঠিক আছে, আমিও বাচ্চাবেলায় এখানে এসেছি, এখানে নমস্কার করেছি। আর এক্ষুনি তোমাদেরকে অন্য অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, সেটাও তোমরা দেখতে থাকো। মেলা মেলা এমন একটা জিনিস, সারা বছর ধরে মানুষ এই মেলার জন্য অপেক্ষা করে বসে থাকে। গ্রামের নিষ্পাপ মানুষজন সারাদিন কাজ করে, সারা বছর কাজ করে যখন তারা ক্লান্ত হয়ে পড়ে, অবসন্ন হয়ে পড়ে, তাদের একটা আনন্দ উল্লাস করার একটা জায়গা প্রয়োজন হয়। এই মেলাটা তাদের সেই প্রাণকে ফিরিয়ে দিত, তাদের কষ্টকে ভুলিয়ে দিত। এখানকার দেখতে পাচ্ছ কত ইটভাটা রয়েছে, কত মানুষ, কত শ্রমিক এখানে কাজ করে। তারা এই মেলায় এসে সন্ধেবেলায় একটু আনন্দ উল্লাস করে, একটু ভগবানের কাছে প্রার্থনা করে, তাদের জীবনটা যেন একটু খুশিতে ভরে থাকে। তাই আজকের এই মেলা, এই মেলা তো মানুষের মিলনস্থল। কিন্তু আজকের দিনে মেলাটার এরম অবস্থা দেখে নিজের খুবই খারাপ লাগছে, খুবই দুঃখ লাগছে। আমি তখন ছোট ছিলাম, দেখতাম কত কাঠের দোকান বসতো, কত নাগরদোলা, ঘোড়ায় চড়া যায় এমন নাগরদোলাও বসতো। উফ, কি ভালো লাগতো। মনের গভীরে আজও বসে আছে সেই দৃশ্য, কখনোই ভুলতে পারি না। তো দেখো কি অবস্থা হয়েছে, মন্দিরগুলো জরাজীর্ণ, ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তো সেই স্থানগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে আজকে দেখাচ্ছি। এখন তোমাদেরকে দিনের অংশ দেখাবো, দিনের বেলা মেলাটা কেমন অবস্থায় রয়েছে। যারা যারা ছোটবেলায় এই মেলাটা আসতো তারা নিঃসন্দেহে আমার সঙ্গে কানেকশন করতে পারছো। তো তোমরা ভালো করে দেখতে থাকো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে মেলাটা কি অবস্থায়, ফাঁকা অবস্থায় পড়ে আছে, তার আগের রূপে আর নেই। দেখে খারাপ লাগছে না? যেন মনে হচ্ছে এই মেলাটা অপেক্ষা করছে সেই সকল মানুষদের যারা এই মেলায় আসতো। কত দোকানদার, কত মানুষজন, কত বাচ্চা কাচ্চা, হইচই আর নেই। মেলাটা করোনার পর থেকে নষ্ট হয়ে গিয়েছে, ফাঁকা ফাঁকা দোকান। এরপরেই তোমাদেরকে রাতের দৃশ্য দেখাবো। মনে নেই তোমাদের, যারা যা ছোটবেলায় এই মেলা বলতে আমরা তারাগুনিয়া মেলায় বুঝতাম, মনে নেই ছোটবেলার কথা? দেখো সেই ছোটবেলার দিনগুলো তোমাদেরকে আমি মনে করিয়ে দিচ্ছি। সেই মন্দির, 12 মন্দির, তোমাদেরকে নিজের চোখে দেখে নাও সেই মন্দিরগুলোর কেমন অবস্থা। বন্ধুরা, আমরা এবারে এক্ষুনি মন্দিরের ভিতরে ঢুকবো, তারপরে সেই মন্দিরের সমস্ত অংশ কেমন অবস্থায় আছে তোমাদেরকে দেখিয়ে দেব। আমার মতো যারা এই মেলার কথা মনে করছো, মনে পড়ছে যাদের, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে মেলাটা দেখে তোমাদের কেমন লাগছে।
তারাও অনেকে বড় হয়ে গেছে যারা ছোটবেলায় আসতো আমার সাথে এই মেলায়। হয়তো তাদের কাউকে আমি চিনি, আর হয়তো কাউকে চিনি না। তোমরা ভালো করে দেখো সেই মন্দিরগুলো। আমি প্রত্যেকটা অংশ চেষ্টা করেছি তোমাদের জন্য ভালো করে তুলে ধরতে। প্রত্যেকটা মন্দিরের অবস্থা খুবই জরাজীর্ণ, ভেঙে চুরে গিয়েছে। যদি সরকার এটাকে একটু নজর দেয় হয়তো টিকে যাবে। আমি তোমাদেরকে সেই অংশগুলো তুলে তুলে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা কেটে কেটে দেখবে না, ভালো করে দেখতে থাকো। প্রত্যেকটা যে মন্দির আছে, 12টা মন্দির আছে, প্রত্যেকটা মন্দিরে একটা করে শিব ঠাকুর আছে। এই মন্দিরগুলো কত বছরের পুরনো, মনে করা হয় প্রায় 400 বছরের পুরনো। কত মানুষজনের আশীর্বাদ, কত মানুষজনের কামনা বাসনা এই মন্দিরগুলো নিয়েছে, শুনেছে। এখন তারা জরাজীর্ণ অবস্থায়। বন্ধুরা, তোমাদেরকে এই মন্দিরের ভিতরে যে শিব ঠাকুর আছে সেটাও তোমাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখতে থাকো। বন্ধুরা, এতক্ষণ ধরে আমি তোমাদের সঙ্গে রয়েছি। আমি দিলীপ বিশ্বাস, আমার চ্যানেলের নাম সুমিমান। আমার চ্যানেলের ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে অন করে রাখবে, যাতে এরকম কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ঠিক আছে, তো চলো তাহলে আমরা এবারে এই মন্দিরগুলো দেখার পর মেলাটার ঠিক রাতের দৃশ্য কেমন হয় সেটা তোমাকে দেখাবো। অবশ্যই আগের মতো অত ভালো হবে না, তবে খুবই যে খারাপ হবে তাও নয়, কারণ করোনার সময় তো সবারই আর্থিক অবস্থা খারাপ ছিল। তাছাড়াও মনে করা হয় এই মেলাটা জৌলুস কমে যাওয়ার পিছনে আরও একটা কারণ আছে। দেখা যায় যে আমরা এই মেলায় যারা আসি তারা সবাই একটা নির্দিষ্ট ধর্মাবলীর লোক নয়, কেউ হিন্দু আছে, কেউ মুসলিম আছে। তো দেখা যায় এই মেলাটা যখনই হয় ঠিক সেই সময় মুসলিমদের চলে আসে ঈদ। তো ঈদের তারা রোজা করে, তো রোজার সময় তো তারা কিছু খায় না, সেই কারণে হয়তো সেই সময় তারা বেশি আসতে চায় না। কিন্তু যখন তাদের রোজা থেমে যায়, ঠিক আছে, অর্থাৎ রোজাগুলো যখন হয়ে যায়, রোজা ঈদ যখন হয়ে যায়, তারপর সবাই কিন্তু এই মেলায় আসে। ফলে মেলাটা কিন্তু আগের রূপে আবার ফিরে যায়। কিন্তু বন্ধুরা, তোমরা যারা এই মেলায় এখন আর আসো না, প্রত্যেকে অনুরোধ করব, ঠিক মেলাটা যে সময় অনুষ্ঠিত হয় তারপর থেকে তোমরা একটা টাইম করে অবশ্যই এই মেলাটা আসতে শুরু করো। দেখবে মেলাটা অবশ্যই তার আগের রূপ ফিরে পাবে, আবার সেই আগের ছোটোবেলার আনন্দ আবার তোমরা ফিরে পাবে। তাই সবাইকে, হিন্দু মুসলিম সবাইকে অনুরোধ করছি, সবাই মেলায় আসো, একসঙ্গে আনন্দ করে চলো। আমরা একসঙ্গে মিলে একটা নতুন আনন্দের জগৎ তৈরি করি, যাতে সবাই একসঙ্গে মিলেমিশে সুন্দরভাবে বসবাস করতে পারি। মেলা তো আমাদের সেটাই শেখায়, তাই না বন্ধুরা? তাহলে দেখতেই পাচ্ছ এখন আমি তোমাদেরকে রাতের মেলা দেখাচ্ছি। ঠিক আছে, দেখো এই বাচ্চাগুলোর আনন্দ, ওহ কি উল্লাস, কি আনন্দ। ছোটোবেলাটা আমাদের মনে পড়ে, এরকম জীবন আর কোনো দিন ফিরে পাবো না। তাই যাদের বাচ্চা আছে তাদের অবশ্যই একটু আনন্দ করতে দিন, তারা আনন্দ করুক, খেলুক, তাদের ছোটোবেলাটা মনে রাখুক। ঠিক আছে, বন্ধুরা, সেই ছোটবেলা তোমাদের মনে নেই? রিং ছোড়ার খেলা কার কার মনে আছে অবশ্যই কমেন্টে জানাবে। একটা করে রিং ছুড়বে আর যেখানে পড়বে সেটা তোমার হয়ে যাবে। মনে আছে সেই রিং ছোড়ার খেলা? আজও সেই খেলা এখনও অটুট। দেখতে পাচ্ছ রিং ছোড়ার খেলা এখনও রয়েছে। তারপরে এখনও কিছু কিছু দোকান রয়েছে, সব কিছু খাবারের দোকানও অনেকটা রয়েছে। তো যারা আসতে চাও অবশ্যই মেলায় আসো, দেখবে ভালো লাগবে।
সারাক্ষণ বাড়ি বসে থেকে কি হবে? আনন্দ উল্লাস না করে জীবনের কোনো মানে আছে? কেউ আমরা থাকবো না পৃথিবীতে, একদিন একদিন সবাইকে চলে যেতে হবে। তাই যেটুকুনি বাঁচো, জীবন থেকে যতটা পারো আনন্দ করে নাও, মানুষকে আনন্দে রাখো, এটাই তো জীবন। কে জানে কখন কে থাকবে কে থাকবে না, কেউ জানে না। বন্ধুরা, এতক্ষণ ধরে আমি তোমাদের সঙ্গে ছিলাম। আমি দিলীপ বিশ্বাস, আর আমার চ্যানেলের নাম সুমিমান। আমার চ্যানেলের ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটাকে অন করে রাখবে, যাতে এরকম কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, এতক্ষণ ধরে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যা শোনালাম, যা বললাম, হয়তো তার মধ্যে কোনো ভুলও থাকতে পারে, আবার সত্যিও থাকতে পারে। যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর নিজের ছোট ভাই বা দাদা মনে করে মাফ করে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আবার তোমাদের সঙ্গে আমার কোনো না কোনো দিন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। বাই বাই।